আজকে আমি করাবো রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র। দেখো, তার জন্য আমার কাছে দুটো জিনিস আছে। এই দেখো, একটা বড় মার্বেল আর একটা হচ্ছে ছোট মার্বেল। তাহলে ধরে নাও এই যে ছোট মার্বেল, এই ছোট মার্বেলটার ভর হচ্ছে m1। তাহলে আমি এখানে লিখলাম এই যে ছোট মার্বেল, এটার ভর লিখলাম আমি m1। আর এই যে বড় মার্বেল যেটা, এটার ভর আমি লিখলাম m2। এবার দেখো, রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রে বলেছে কি, যে কোনো বস্তু সংস্থার উপরে বাইরে থেকে বল প্রযুক্ত না করলে ওদের ভরবেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভরবেগ অপরিবর্তনশীল। এবার দেখো, এবার এখানে আমরা কি করলাম, এরকম দুটো বস্তু নিলাম, যে দুটো মার্বেল আমরা নিয়েছি। এই মার্বেল দুটো প্রথমে মনে করো যে এটা একটা বেগে যাচ্ছে, এটাও একটা বেগে যাচ্ছে, যে এই রকম ভাবে যদি চলতে থাকে, যে যদি দেখাই আমি এই মার্বেল একটা বেগ নিয়ে যাচ্ছে, এই মার্বেলও একটা বেগ নিয়ে যাচ্ছে। তো এখানে দেখো যে ফার্স্টের ক্ষেত্রে এটাতে আমি লিখলাম কি u1 বেগ। এবার দেখো, এই যে বড় মার্বেল, এটার বেগটা আমি লিখলাম u2 বেগ। এবার এটা তো প্রাথমিক মানে হচ্ছে সংঘাতের আগের মুহূর্তে। সংঘাতটা কীরকম, এইটা u2 বেগে যাচ্ছে, এটা u1 বেগে যাচ্ছে, গিয়ে এই জাস্ট এরকমভাবে টাচ করবে, এটা সংঘাত করলো, এটা হচ্ছে সংঘাত। তো এই সংঘাতের ঠিক আগের মুহূর্তে কীরকম ছিল, এ u2 বেগে চলছিল, এ u1 বেগে চলছিল। সেই জন্য আমি এখানে লিখেছি যে এটার হচ্ছে u1 আর এটার হচ্ছে u2। এবার দেখো, যেই সংঘাত হলো, সংঘাতের পরে কি, সংঘাতের পরে এর ভর যা ছিল তাই আছে, m1 আছে, আর এর ভর যেটা ছিল m2 আছে, কিন্তু বেগ দুটোর চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে, এই ছোট যেটা ছিল এটার বেগ v1 হলো, আর এটার বেগ v2 হলো। এবার কি, এরা এরকমভাবে একই ডিরেকশানে চলতে থাকছে। সংঘাত, এইরকম সংঘাতটা হয়ে যাবার পরে যদি এরকমও বলি যে এই রকম চলতে থাকছে। তো এবার দেখো, তাহলে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্রে কি বলেছে, এই যে বস্তু সংস্থা যেটা আমি দেখালাম, এটাতে বাইরে থেকে বল প্রয়োগ না করলে তাহলে কি হবে, যে এর সংঘাতের আগে যে ভরবেগ ছিল সেটার সমষ্টি আর এর সংঘাতের পরের যে ভরবেগ তার যে সমষ্টি, দুটোর যোগফল ইকুয়াল হবে, অর্থাৎ সমান হবে। সেটা কি, এই যে জিনিসটা, এটা হচ্ছে কি সংঘাতের আগের মুহূর্ত। তো তখন প্রথম যে এই যে ছোট বস্তু, এর ভরবেগ কি হবে m1 u1, আর এই যে দ্বিতীয় যে বস্তু, এখানে কত ছিল, ভর m2 আর বেগ u2, তো এর ভরবেগ কত হবে m2 u2। এবার দেখো, সংঘাতের পরে এখানে ভরবেগটা কত হচ্ছে m1 v1, আর এখানে ভরবেগটা কত হচ্ছে m2 v2। এবার এই যে সংঘাতের ঠিক আগের মুহূর্তে, এটা সংঘাতের পরের মুহূর্ত, আর এটা হচ্ছে সংঘাতের আগের মুহূর্ত। তাহলে সংঘাতের আগের মুহূর্তে টোটাল ভরবেগটা কত, m1 u1 প্লাস m2 u2। এবার দেখো এখানে সংঘাতের পরে যে ভরবেগ সেটার সঙ্গে সমান হবে। তো টোটাল সংঘাতের পরে যে ভরবেগ সেটা কত, m1 v1 প্লাস m2 v2। এই যে জিনিসটা যেটা বলেছে, এইটা হচ্ছে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র বা ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এবার দেখো, এখানে আমি কি করব, এই যে ভরবেগের যে সংরক্ষণ সূত্র, এটা নিউটনের তৃতীয় গতিসূত্র দিয়ে প্রতিষ্ঠা করব। কীরকমভাবে, দেখো প্রথমে এই যে মার্বেল, এটাকে আমি তো m1 ধরেছি, আর এটাকে আমি m2 ধরেছি। এই যে বড়টা যেটা দেখতে পাচ্ছ, এটাকে আমি m2 ধরেছি, আর এই ছোটটাকে m1 ধরেছি। এবার যখন সংঘাত হচ্ছে, জাস্ট এই রকমভাবে যখন এসে টাচ করলো, ধরো
এই টাচ করার পরে চলে যাচ্ছে। যখন এই টাচটা করলো তখন কি হলো, এই যে m1 ভরের যে বস্তু, এ কি করেছে, m2 বস্তুর উপরে এই বল প্রয়োগ করলো। এই বলটাকে আমরা কি বলবো, যে m2-র উপরে f2 বল প্রয়োগ করেছে। আর এই যে বস্তু যেটা m2 বস্তু, এটা কি করেছে, এই ছোট বস্তুটির উপরে f1 বল প্রয়োগ করেছে। এবার নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কি বলে, যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাহলে এই বস্তু এর উপরে যে বল প্রয়োগ করবে, এই বস্তু এর উপরে ঠিক একই পরিমাণ বল প্রয়োগ করবে, কিন্তু দুটো ডিরেকশনটা আলাদা হবে, মানে বিপরীতমুখী হবে। তো দেখো, তখন আমি এরকমভাবে লিখতে পারবো, f1 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস f2 ভেক্টর। এখানে দেখো দুটো বল যে পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করছে, সেই জিনিসটা আমি এখানে লিখলাম। এবার দেখো, এখানের ক্ষেত্রে আমি কি করছি, যখন আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র দেখব, সেখানে কি বলেছিল, যে বল, প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। তাহলে f সমানুপাতিক ডিপি ডিটি। এখানে হচ্ছে এই পিটা ভরবেগের পরিবর্তন, হচ্ছে ডিপিটা ভরবেগের পরিবর্তন, আর এটা টাইমের রেসপেক্টে পরিবর্তনটা হচ্ছে। তাহলে দেখো, এখানে যে f1 যে বলটা, সেটা কার উপরে কাজ করছে, m1 বস্তুর উপরে, মানে এই বস্তুটার উপরে কাজ করছে। তাহলে প্রথমে দেখো, এখানে এর ভর তো m1 আছে, এর ফার্স্টে ভরবেগ m1, লাস্ট ভরটাও m1। তো এবার দেখো, এখানে যে বেগের চেঞ্জ হচ্ছে, ফার্স্টে আমি এখানে কত নিয়েছিলাম, u1, আর সংঘাতের পরে কি হয়েছে, v1। তাহলে এর যে ভরবেগের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কীরকম হচ্ছে, ভরবেগ তাহলে এর এই m1 বস্তুর জন্য, এই m1 বস্তুর জন্য এর সংঘাতের পরে ভরবেগ কত হয়েছে, m1 v1। তাই জন্য আমি এখানে লিখব m1 v1 মাইনাস প্রাথমিক ভরবেগ কত ছিল, m1 u1 বাই টাইম টি ইজ ইকুয়াল টু মাইনাস। এবার দেখো, এই যে f2 বস্তু যেটা, এর প্রাথমিক ভরবেগ কত ছিল, m2 u2, আর এর অন্তিম ভরবেগ যেটা কি সংঘাতের পরের, তো তখন কি হচ্ছে, এর ভরবেগ হচ্ছে m2 v2। তাহলে আমি এখানে লিখব m2 v2 মাইনাস m2 u2 বাই টি। এবার দেখো, এখান থেকে যে বোথ সাইড থেকে টিকে যদি আমরা ক্যান্সেল আউট করে দিই, তাহলে আমরা পাবো m1 v1 মাইনাস m1 u1 ইজ ইকুয়াল টু মাইনাস m2 v2 প্লাস m2 u2। এবার যদি আমি এটাকে এদিকে নিয়ে আসি, তখন দেখো m1 v1, আর এখান থেকে এটাকে নিয়ে এলাম প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু, এখানে কত হবে, এটাকে পাশে নিয়ে আসলে প্লাস হবে m1 u1 প্লাস m2 u2। এটাকে একটু সামনের দিকে করে লিখি, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এই যে ফর্মুলা যেটা আমরা পেলাম, এইটা রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র। কোথা থেকে, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে এইটা আমরা প্রমাণ করতে পারলাম।